আহা, কি সুন্দর দেখতে আমি। সৃষ্টিকর্তা কত যত্ন করে আমায় বানিয়েছেন। রাজকুমারী মেহেরিমা, আপনার অঙ্গসজ্জার সামগ্রী এনেছি। ছোট লোক কোথাকার, একটা দাসী হয়ে আমার নাম মুখে আনিস কোন সাহসে? আমায় ক্ষমা করুন রাজকুমারী, ভুল হয়েছে আমার। কি ব্যাপার মেহেরিমা, কি হয়েছে? রানীমা, আমি রাজকুমারী মেহেরিমা বলাতে উনি আমায় মেরেছেন। এসব কি ব্যবহার মেহেরিমা? মারবেই তো, এই ছোট লোকের এত বড় সাহস আমার নাম ধরে ডাকে। তোমাকে কি এই শিক্ষা দিয়েছি আমি? আর সে তো তোমায় অসম্মান করেনি। সে কি করেছে না করেছে তা আমায় তোমার থেকে শুনতে হবে না। তুমি আমার সাথেও বেয়াদবি করছো। চুপ করো, তোমাদের জ্ঞান শোনার জন্য আমি বসে নেই। যত সব। কি রে মা, তুই এখানে? বাবা, আমি শিকারে যাচ্ছি। কিন্তু এখন যে অনেক ব্যস্ত সময় মা, তোকে কি করে আমি নিয়ে যাই? আর কটা দিন পর যাস? তোমার অনুমতি নিতে আমি এখানে আসিনি, কেবল জানাতে এসেছি। আমি একাই চললাম। না মা, যাস না, যাস না মা, একা যাওয়া ঠিক হবে না, যাস না। শিকারে তো চলে এলাম, এখন শিকার কোথায় পাই? উফ! আরে আরে, ওই তো একটা হরিণ, কি সুন্দর! ওটাকেই শিকার করব আমি। বাহ, আমার রূপের মতো আমার হাতের নিশানাও তো অসাধারণ। যাই, হরিণটার কি অবস্থা দেখি। ওহো, আমার শিকার দেখছি এখনো জীবিত। মৃত্যুর জন্য প্রস্তুত হও। দয়া করো, আমায় মেরো না। আমার দুটো ছোট ছানা আছে, আমি না থাকলে কোনো হিংস্র জীব খেয়ে ফেলবে ওদের। তোর ছানাপোনা বাঁচবে কি মরবে তা দিয়ে আমার কি? এতটা নির্দয় হয়ো না, আমায় যেতে দাও। তা কোথায় আছে তোর ছানারা? একটু সামনে একটা গুহা আছে, সেখানে রেখে এসেছি তাদের। বেশ বেশ, এবার তোকে আগে মারবো, তারপর তোর ছানাদের। বাচ্চা হরিণের মাংসের স্বাদ কেমন তা তো আগে দেখিনি। কি সর্বনাশ, এ কি বলছো? ঠিকই তো বলেছি, তুই না বললি তুই না থাকলে ওদের কেউ খেয়ে নেবে, তা অন্যদের না দিয়ে আমি নিয়ে যাই। তুমি তুমি কে? এক হরিণ থেকে সন্ন্যাসী কি করে হলে তুমি? এই বনে যে মানুষই প্রবেশ করে, আমি এভাবেই তাদের পরীক্ষা নেই। তুমি তো ভারী অহংকারী। সাবধান, তুমি জানো আমি কে? আমি রাজা কমলের মেয়ে রাজকুমারী মেহেরিমা। ছি, আমাদের রাজা কমল এমন কমল হৃদয়ের মানুষ, আর তার মেয়ে তুমি এমন, ভাবতেই লজ্জা লাগছে। আমি এক্ষুনি তোমায় দণ্ড দিতে পারি। তুমি কি দণ্ড দেবে? আমি তোমায় উচিত শিক্ষা দেব। রূপের দেমাগে তুমি মানুষকে ছোট করো, এই তার শাস্তি। আজ থেকে এই সারস হয়ে একাকী ঘুরে বেড়াবে তুমি। ক্ষমা করুন বাবা, আমায় ক্ষমা করুন, আমি আর এ ভুল করব না। তুমি দুটো নিরীহ হরিণ ছানার উপরে লোভ করেছো, এর শাস্তি তোমাকে পেতেই হবে। বাবা, ও বাবা, আমার ভুল হয়েছে বাবা, ক্ষমা করুন আমায়। বাবা, কোথায় গেলেন আপনি? এ কি সর্বনাশ হলো আমার, কি ভুল করলাম আমি? রানীমা, আপনার কি হয়েছে? কই, কিচ্ছু না তো। সকালে রাজকুমারীর ওরকম ব্যবহারের পর থেকেই দেখছি আপনি অমন চুপচাপ বসে আছেন। নিজের মেয়ে অমন করে আমায় অপমান করলো, মন কি করে ঠিক থাকে বলো? মন খারাপ করবেন না রানীমা, রাজকুমারীকে বুঝিয়ে বললে তিনি অবশ্যই বুঝবেন।
রূপের অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম আমি, তার শাস্তি বোধহয় আমি এভাবে পাচ্ছি। কি করি আমি এখন? কি হলো? তীর! সর্বনাশ! কেউ একজন আমাকে শিকার করতে চাইছে। কি সুন্দর তরতাজা পাখি, এটাকে শিকার করতে পারলে আজ আমার আর কিছুই করতে হবে না। সর্বনাশ! এই শিকারী তো দেখছি আমাকে মেরেই ফেলবে। যাই, পালিয়ে যাই আমি। কত অসহায় আমি এখন এই দুনিয়ায়। যাই, আমি আমার বাবা মার কাছেই যাই, তারা আমায় ঠিকই চিনতে পারবে। আমার মেয়েটা এমন অহংকারী হলে কি করে হবে? আমার পরে এই রাজ্য তো তাকেই চালাতে হবে। এরকম মানসিকতা নিয়ে সে সুযোগ্য রানী কখনোই হতে পারবে না। বাবা! ও বাবা! ইস, এই পাখিটা আবার কোথা থেকে আসলো? এই পাখি, যা যা। বাবা! ও বাবা! তুমি আমায় চিনতে পারছো না? কে রে তুই? যা তো, যা এখান থেকে। এই, কে আছিস? এদিকে আয়, এই পাখিটাকে ধরে নিয়ে যা। যাই, এখন এখান থেকে পালিয়ে যাই, নয়তো নেহাত প্রাণটাই যাবে। মায়ের কাছে যাই, মা আমায় ঠিকই চিনতে পারবে। আমার নিজের মেয়ে আমায় এক দাসীর সামনে কিভাবে অপমান করলো! ছি! লজ্জায় আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। আহারে, মায়ের সাথে তখন আমি খারাপ ব্যবহার করেছিলাম, এজন্যই বোধহয় মা এভাবে কাঁদছে। আহ, এই পাখিটা আবার এখানে ডাকছে কেন? দাসী, যাও তো, জানালা থেকে আগে ওই পাখিটাকে তাড়িয়ে দিয়ে এসো। যথা আজ্ঞা রানীমা। আমার বাবা মাও আমাকে চিনতে পারলো না। না জানি কি পাপ করে এসেছি আমি এই পৃথিবীতে। এতদিনের সবার সব অপমান এখন ওসুল হচ্ছে হয়তো। ঈগল ভাই, ও ঈগল ভাই, আমাকে ছেড়ে দাও। আমার মতো এক ক্ষুদ্র পাখিকে দিয়ে কি হবে তোমার, বলো? আমার ছানাপোনারা বাসায় অপেক্ষা করছে। তোর মতো সুন্দর একটা পাখি নিয়ে গেলে ওরা যে কি খুশি হবে। আমি আসলে একটা মানুষ, সন্ন্যাসীর অভিশাপে এমন পাখি হয়ে আছি। আমায় ছেড়ে দাও। ইস, মিথ্যা বলার আর জায়গা পাও না, তাই না? মানুষ আবার পাখি হয় কি করে? তোকে আমি ধরে নিয়ে যাবই। আহা, এত চেঁচাস না তোরা। তোদের জন্যই তো এনেছি এই পাখিটাকে। আমায় ছেড়ে দাও ঈগল ভাই। হে সৃষ্টিকর্তা, আমায় রক্ষা করো। এভাবে আমার জীবনটা শেষ করে দিও না। পরিমা, তুমি এখানে? ওই পাখিটাকে ছেড়ে দাও ঈগল। কিন্তু পরিমা, ওকে ছেড়ে দিলে আমার ছানা দুটো যে না খেয়ে মরবে। আজ সারাদিন ওরা কিচ্ছু খায়নি। চিন্তা করো না, তোমার ছানাদের খাবারের ব্যবস্থা আমি করে দেব। পাখিটাকে আমায় দিয়ে দাও। আপনার আদেশ অগ্রাহ্য করার ক্ষমতা এই বনে কার আছে পরিমা? ছেড়ে দিচ্ছি ওকে আমি। চলো সারস, আর আমি চলে যাবার পর তোমার ছানাদের খাদ্য আমার ছেলে এসে দিয়ে যাবে ঈগল। ঠিক আছে পরিমা। আপনি আমায় না বাঁচালে ওই ঈগল পাখি আমাকে ছেড়ে খেত। দুশ্চিন্তা করো না, এখন আর কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আপনি আমাকে কেন বাঁচালেন পরিমা? আমার সাথে চলো, গেলেই কারণটা বুঝতে পারবে। ঠিক আছে পরিমা, আপনার সাথে যেতে আমার কোনো ভয় নেই। আপনি আমার রক্ষাকর্তা। মহারাজ,
মেহেরিমা তো সেই সকালে গেছে শিকারে, এখনো তো ফিরলো না। আমিও তো সেই চিন্তাই করছি রানী। রাত হয়ে গেল, এমন তো কখনোই হয় না। একটু চারিদিকে খোঁজ লাগান না মহারাজ, মেয়েটার আমার কোনো বিপদ হলো কিনা। আমি ইতোমধ্যে সৈন্য পাঠিয়ে দিয়েছি রানী। মহারাজের জয় হোক। কি সংবাদ প্রহরী? রাজকুমারী কোথায়? ক্ষমা করবেন মহারাজ, রাজ্যের পূর্ব, উত্তর আর দক্ষিণ দিকে যে সেনারা গিয়েছিল সবাই ফিরে এসেছে। তারা কেউই রাজকন্যার খোঁজ পায়নি। এখন শুধু পশ্চিম দিকের সেনারা আসতে বাকি। মহারাজ, আমার মেয়েটা কোথায় গেল? চিন্তা করো না রানী, এখনো তো পশ্চিম দিকের সেনারা আসেনি। ওরা ঠিক মেহেরিমাকে নিয়েই ফিরবে। এ যে দেখছি একদম মেঘের রাজ্য পরিমা। না মেহেরিমা, এ কেবল মেঘের স্তর, আমাদের এই স্তর পাড়ি দিয়ে যেতে হবে। কিন্তু কোথায়? এই তো আর একটু, চলো, গেলেই দেখতে পারবে। কিন্তু আমার পিতামাতা যে বড্ড দুশ্চিন্তা করছেন। সে সমাধানও হবে। পরি, এসেছো তুমি? সেই কখন থেকে তোমার অপেক্ষায় আছি। আপনার এই পাখিকে খুঁজতে একটু দেরি হয়ে গেল রানীমা। এই তবে সেই রাজকন্যা মেহেরিমা? হ্যাঁ রানীমা, আপনি আকাশের রানী হয়েও আমাকে চেনেন? কে আপনি? আর মানুষ হয়েও আপনার অমন দুটো পাখা কেন? আস্তে আস্তে সব জানতে পারবে। তোমাকে আমার ভীষণ প্রয়োজন। আপনি আমায় চিনলেন কিভাবে? আমি তো এখন সন্ন্যাসীর অভিশাপে পাখি হয়ে গেছি। আমি সব ঘটনাই জানি। যাও, আজকের দিনটা তুমি বিশ্রাম করো, কাল তোমাকে সব বলবো। ওকে নিয়ে যাও পরি। যথা আজ্ঞা রানীমা। মেহেরিমা, এটা তোমার ঘর। আপাতত কিছুদিন এটাই তোমার আবাস। আমার মতো একটা ছোট্ট পাখির এত বড় ঘর? হ্যাঁ, কারণ কাল থেকে তুমি আর ছোট্ট পাখি থাকবে না। তবে তবে সেটা কালই দেখো। আমি এখন আসি, বিশ্রাম করো তুমি।